আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামত ভালো আছেন। আমি আজকে বানাবো মজাদার একটা রেসিপি, তা হলো গরুর মাংসের কালা ভুনা। এই কালা ভুনাটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাবুর্চির হাতের কালা ভুনা না, এটা আমি আমার ভাবে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে কালা ভুনাটা বানিয়েছি। বাবুর্চির হাতের কালা ভুনাতে রাঁধুনি মশলা লাগে, আবার অনেক রকম মশলা লাগে, তাই আমি কম মশলাতে সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে আজকে কালা ভুনাটা বানিয়েছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1.5 কিলো গরুর মাংস হাড় চর্বি সহকারে রেগুলার সাইজের করে টুকরা করে কেটে নিয়ে নিছি। এবার একটা কড়াইতে নিয়ে নিলাম মাংসগুলো মারিনেশন করার জন্য। এতে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, আর 1 কাপ দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর 1.5 টেবিল চামচ দিলাম আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিলাম জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ দিলাম গরম মশলা, আর 1 টেবিল চামচ আরও কোয়ার্টার টেবিল চামচ দিলাম লবণ, আর হাফ কাপ দিলাম পেঁয়াজ বেরেস্তা করা তেল। পেঁয়াজ বেরেস্তা করা তেল থেকে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এখানে কিছু আস্ত মশলা, 3টা ছোটো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 8টা ছোটো এলাচ, আর 8-10টা দিলাম লবঙ্গ, আর দিয়ে দিলাম আধা চা চামচ আস্ত গোলমরিচ। এবার আমি হাতে ভালো করে মেখে নিব, আর ভালো করে মেখে আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারেন, সময় না থাকলে কমপক্ষে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এবার আমি একটু আধা কাপ পানি দিয়ে দিলাম হাতটা ধুয়ে। আমি কিন্তু বেশি পানি দিব না, আমি আমার মতো করে আজকে কালা ভুনাটা বানিয়েছি। এবার আমি রেখে দিব 2 ঘন্টার জন্য। বরাবর 2 ঘন্টা পর আমি চলে আসলাম, এখানে চুলাতে বসিয়ে দিলাম মাংসগুলা রান্না করার জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে চুলার হিটটা হাই রেখে আমি প্রথমে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পর চলে আসলাম, আমি এবার একটু মাংসগুলো নাড়া দিয়ে দিব। মাংসতে কিছুটা পানি বাড়িয়েছে, আর আমি তো আধা কাপ পানি অ্যাড করছি। এবার নাড়া দিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি মাংসগুলো কষে নিব। প্রিয় দর্শক, আশা করি সহজ সাধারণ মজাদার এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট কষে নিয়ে নিলাম। চলে আসলাম আরও 10 মিনিট পর, আমি হাইটে রেখে সর্বমোট 15 মিনিট কষে নিছি। আবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে 1 ঘন্টার জন্য আমি মাংসগুলা পাকিয়ে নিব। চলে আসলাম 1 ঘন্টা পর, আমি মিডিয়াম হিটে রেখে 1 ঘন্টা পাকিয়ে নিছি। এর মাঝে আমি 3-4 বার নাড়া দিয়ে দিছি। মাংসগুলো দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কালসে বাবা এসে গেছে। আমি কিন্তু এখানে এডিশনাল কোনো কিছু অ্যাড করি নাই কালার করার জন্য, আমি সয়া সসও অ্যাড করি নাই। অরিজিনালভাবে যা কালা হয়েছে, একটু কালার হয়েছে, এটাতেই আমি মাংসটা আজকে রান্না করে নিয়ে নেব। এবার আমি সামান্য কিছুটা পানি দিয়ে দিব যাতে নিচে পুড়ে জ্বলে না যায়। তারপর আমি আরও 5 মিনিট এইভাবে নাড়াচাড়া দিয়ে মিডিয়াম হিটে রেখে আবারও একটু ভুনা করে নিব, এতে আর কিছুটা কালার আসবো। এভাবে খুব সহজভাবে হাতের কাছে মশলা দিয়ে আপনারা কালা ভুনাটা বানিয়ে নিতে পারেন। বাবুর্চির হাতের কালা ভুনার চেয়েও কোনো অংশে এটার স্বাদ কম না। আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখেন। কালা ভুনার মাংসটা অনেকটা কালার আইসা গেছে দেখুন। এবার আমি রেখে দিব এক সাইডে, আর চুলা বসে দিলাম ছোটো একটা প্যান বাগার দেওয়ার জন্য। এতে আমি দিয়ে দিলাম কোয়ার্টার কাপ সরিষার তেল। যেহেতু আমার মাংসে চর্বিটা একটু পরিমাণ বেশি, তাই আমি বেশি তেল দিই না, আমি কোয়ার্টার কাপ সরিষার তেল দিয়ে 5টা দিলাম আস্ত শুকনো মরিচ, আর সামান্য কিছুটা আদা কুচি, প্রায় 2 টেবিল চামচের মতন, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রসুন কুচি। আদা রসুনগুলো আমি চুলার হিটটা মিডিয়ামে থেকে লয় রেখে আমি এইভাবে একটু বাদামি কালার করে নিয়ে নিব। জাস্ট একটু বাদামি কালার করে হয়ে গেলে আমি দিয়ে দিব মাংসতে। বাদামি কালার হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিব ভুনা করা মাংসতে। আমি বাগারটা দিয়ে আর কিছু দেব না। এবার আমি একটু মিক্স করে নিব নাড়াচাড়া দিয়ে। আপনারা চাইলে এতে কিছু মশলা অ্যাড করতে পারেন। আমি আমারভাবে ঘরোয়া মশলাতে খুব সহজভাবে আজকে রেসিপিটা বানাইছি। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। এভাবে বানিয়ে নিয়ে গরম গরম আপনারা পোলাও অথবা সাদা ভাত রুটি সাথেও খাইতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। তাপ তক পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।